আগামী 13ই জানুয়ারি সোমবার পৌষ পূর্ণিমার মহাযোগ। এই দিন বাড়ির এইখানে জ্বালিয়ে দিন একটি প্রদীপ। সুখ, সমৃদ্ধি, অর্থ এবং সংসারে সৌভাগ্য আসবেই। যেহেতু এবার পৌষ বা পৌষী পূর্ণিমা সোমবার পড়তে চলেছে, যা খুবই বিশেষ, কারণ সোমবার হলো চন্দ্রের দিন। সন্ধ্যায় চাঁদকে অর্ঘ্য উৎসর্গ করার পর পূর্ণিমার উপবাস ভাঙা হয়। তাছাড়া এবার পৌষ পূর্ণিমার দিন থেকেই প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে। তাই এই বিশেষ সংযোগ পৌষ পূর্ণিমাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। এই দিন থেকে প্রয়াগরাজে কল্পবাস শুরু হয় এবং এই দিনে উপবাস, স্নান এবং দান করলে দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু খুব খুশি হন। সোমবারের এই পূর্ণিমা তিথিতে বিভিন্ন ধরনের পুজো এবং জ্যোতিষ ও তান্ত্রিক মতে নানান ক্রিয়া করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে পৌষ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস। নমস্কার বন্ধুরা, আজকের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা জানব স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পৌষ পূর্ণিমার দিন বাড়ির কোন জায়গায় কিভাবে একটি প্রদীপ জ্বালিয়ে দিতে হয়। এই দিন বাড়িতে যেভাবে প্রদীপ দিলে জীবনে আসবে সুখ ও সমৃদ্ধি, কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়তে থাকবে, রোজগারের নতুন রাস্তা খুলে যাবে, এতদিনের আটকে থাকা কাজ সম্পূর্ণ করা যাবে, পরিবারের সদস্যদের অসুস্থতা দূর হবে, আর্থিক সমস্যা কেটে গিয়ে সংসারে আসবে অর্থ এবং সৌভাগ্য। আপনি পৌষ পূর্ণিমার ব্রত পালন করুন অথবা না করুন, তবে এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে এইভাবে একটি প্রদীপ জ্বালুন। তাহলে আপনি এবং আপনার পরিবার সুখ, ঐশ্বর্য এবং সৌভাগ্যের মুখ দেখতে পাবেন। 13ই জানুয়ারি 2025 সোমবার দিন রাত 3:56 পর্যন্ত পূর্ণিমা তিথি চলবে। এই দিন পৌষ পূর্ণিমা পালিত হবে। সোমবার সন্ধ্যা 5:03 থেকে সন্ধ্যা 6:44 পর্যন্ত সত্যনারায়ণ পূজার শুভ সময় রয়েছে। এছাড়া এই দিন ভগবান কৃষ্ণের পুষ্যাভিষেক যাত্রা পালিত হবে। বন্ধুরা, পৌষ পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু, ভগবান শিব, মা লক্ষ্মী এবং মা গঙ্গার পূজা করলে তা বিশেষ আশীর্বাদ নিয়ে আসে বলে মনে করা হয়। এই দিন যে কোনো পবিত্র নদীতে স্নান করলেও তা অত্যন্ত শুভ ফল দেয় এবং বিদেহী পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য তর্পণ করাও অত্যন্ত উপকারী। এই পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণ ব্রত কথা পাঠ করুন। পূর্ণিমার দিনে চন্দ্র পূর্ণত্বের পরিস্থিতিতে থাকে। সনাতন ধর্মে পৌষ পূর্ণিমার দিনে স্নান ও দান করাকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই দিনে কাশী, প্রয়াগরাজ বা হরিদ্বারে রাজকীয় স্নান করা হয়। এই দিনে সূর্যদেবকে জল নিবেদনের প্রথা রয়েছে। ধর্মীয় বিশ্বাস অনুসারে পৌষ পূর্ণিমার দিনে সূর্য ও চন্দ্র উভয়ের পূজা করলে জীবনের সমস্ত বাধা দূর হয় এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়। পৌষ পূর্ণিমার এই দিনে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা শুরু হচ্ছে, যার কারণে এই দিনটির গুরুত্ব আরও বেড়ে যায়। সনাতন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন ব্রাহ্ম মুহূর্তের সময় স্নান করা সবচেয়ে শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই দিন আমিষ খাবার যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি তামসিক আহার এড়িয়ে চলুন এবং ঘরোয়া নিরামিষ আহার গ্রহণ করুন। সোমবার পৌষ পূর্ণিমার দিন সূর্যাস্তের পর শুদ্ধ বস্ত্রে বাড়িতে ঠাকুরের আসনের সামনে একটি প্রদীপ জ্বালান। মাটির প্রদীপ হলে ভালো হয়, সম্ভব না হলে পিতল বা কাঁসার প্রদীপ ব্যবহার করবেন। প্রদীপে ঘি, তিল তেল অথবা সর্ষের তেল ব্যবহার করতে পারেন। প্রদীপটি জ্বালিয়ে আপনার ইষ্ট দেবদেবীকে স্মরণ করে প্রথমে ঠাকুরের আসনের সামনে রাখুন। সেখানে প্রদীপটি অন্তত 10 মিনিট রাখবেন। তারপর প্রদীপটি উঠিয়ে নিয়ে বাড়ির বাইরে কোনো বট বা অশ্বত্থ গাছের সামনে রেখে আসুন। প্রদীপটি রেখে প্রণাম করবেন। এই কাজটি গোপনে করবেন, বাইরের কোনো ব্যক্তি যেন না দেখে। আপনার পরিবারের কোনো সদস্য দেখলে অবশ্য
কোনো অসুবিধে নেই। যদি বাড়ির কাছাকাছি কোনো অশ্বত্থ বা বটগাছ না পাওয়া যায়, তাহলে বাড়িতে তুলসী মঞ্চ থাকলে সেখানে তুলসী গাছের সামনে প্রদীপটি রেখে প্রণাম করবেন। যদি সেটাও সম্ভব না হয় বা বাড়িতে যদি তুলসী গাছ না থাকে, তাহলে আপনার বাড়ি বা ঘরের উত্তর পূর্ব দিকে কোনো স্থানে প্রদীপটি বসিয়ে দেবেন। এই দিন নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করবেন না। যারা নিয়মিত নেশা জাতীয় কোনো খাবার গ্রহণ করেন, পৌষ পূর্ণিমার দিন অন্তত ব্রত পালনের সময়ে এগুলি গ্রহণ না করাই ভালো। পৌষ পূর্ণিমা পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা কথা, ক্রোধ, কলহ এবং সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এছাড়া পৌষ পূর্ণিমার দিন সকল প্রকার ক্ষৌরকর্ম ও নখ কাটা নিষিদ্ধ। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। আজ তাহলে এখানেই ইতি করলাম। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী।